আপনি যদি ভারতবর্ষের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু ভোটার কার্ড আপনার পরিচয়পত্র। আজ কিন্তু আমি এই ভোটার কার্ড সম্পর্কে আলোচনা করব এবং অ্যাপ্লাই দেখাবো। কারণ একাধিক মহিলা আছেন যাদের বাপের বাড়িতে ভোটার হন এবং স্বামীর বাড়িতে সেই ভোটার কার্ড ট্রান্সফার করে নিয়ে আসেন। আবারও কিন্তু তার পাশাপাশি একাধিক মহিলা আছেন যাদের বিবাহ হয়েছে কিন্তু বাপের বাড়িতে বা বাবার বাড়িতে সে ভোটার হতে পারেনি, সে স্বামীর বাড়িতে ভোটার হবে, স্বামীর নাম দিয়েই ভোটার হবে। তো সেই ভোটার আপনারা কীভাবে করবেন স্পষ্ট আমি দেখাবো। কারণ ভোটার ফর্ম ফিল আপটা কিন্তু খুবই টাফ। কারণ যেহেতু যদি কোনো ভারতবর্ষের নাগরিক সে বাবার বাড়ি থেকে ভোটার হয় তাহলে কিন্তু খুব সহজে ভোটার হতে পারে। কিন্তু যদি কোনো মহিলা বাবার বাড়িতে থাকা অবস্থায় ভোটার হয়নি কিন্তু বিবাহ সূত্রে সে এখন স্বামীর বাড়িতে বসবাস করে এবং স্বামীর বাড়িতে সে ভোটার হবে, সেক্ষেত্রে সে কীভাবে ভোটার হবে? তো আপনারা কিন্তু নিজের বাড়িতে বসেই মোবাইল বা আপনার কম্পিউটারের মাধ্যমে কিন্তু করতে পারবেন। আমি কিন্তু ভিডিওটা মোবাইল দিয়ে দেখাচ্ছি, তো আপনারা কিন্তু সেরকমভাবে করতে পারবেন। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করে ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অপশানটা খুলে নেবেন। নেওয়ার পরে জাস্ট লিখবেন এনভিএসপি। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে এনভিএসপি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারবেন এবং ভিজিট করার পর আপনারা কী করবেন, এখান থেকে সবার প্রথমে আপনাদের কিন্তু সাইন আপ করতে হবে। তো সাইন আপ করা যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন, আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের কিছু কলমস চাওয়া হয়েছে বা কিছু তথ্য চাওয়া হয়েছে, যেমন মোবাইল নাম্বার, একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দিতেও পারেন, না দিতেও পারেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা কী করবেন, এই যে ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করে আপনারা কিন্তু কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে আপনার নাম লেখার জায়গা দেবে, মিডল নেম লাস্ট নেম লেখার জায়গা দেবে এবং আপনার ঠিকানা লেখার জায়গা দেবে, প্লাস নিচে কিন্তু আপনার ওটিপি লেখার জায়গা দেবে। আপনারা কিন্তু ওটিপি আর সেগুলো ফিল করে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট হয়ে যাবার পর আপনারা আবারও কী করবেন, আপনারা আবারও এখান থেকে এই যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সবার প্রথমে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং পাসওয়ার্ডটি যেটা তৈরি করেছেন সেটিও কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি কিন্তু সম্পূর্ণ এইভাবে ফিল করবেন। ফিল করার পরে কিন্তু রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো চলুন আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে দেখুন, আমি কিন্তু আমার যে আইডি ক্রিয়েট করা আছে সেই আইডির যে ফোন নাম্বার দেওয়া আছে, রেজিস্টার ফোন নাম্বার, সেটি বসিয়েছি, পাসওয়ার্ড বসিয়েছি এবং এখানে কিন্তু আমি ক্যাপচার কোডটি বসিয়ে আমি কিন্তু রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হয়েছে, 6টি সংখ্যার ওটিপি। তো এক একটা ঘরে অন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওটিপিটা চলেও এসেছে এবং আমি কিন্তু এক একটা ঘরে এক একটা ওটিপি আমি লিখে দিচ্ছি। তো আমি কিন্তু কিবোর্ডটা এদিকে সরিয়ে নিয়ে আসলাম। আমি কিন্তু আমার ওটিপিটা বসিয়ে দিয়েছি এবং বসানোর পরপরই কিন্তু আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম। তো ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে আমাদের যে ড্যাশবোর্ড অর্থাৎ এনভিএসপি পোর্টালের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নাম অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটা খোলা তার নাম শো করছে, আমার নাম কিন্তু এখানে শো করছে। তো এখানে কিন্তু সবার আগে বলে রাখি, আপনার যদি নতুন ভোটার করতে চান, সে স্বামীর বাড়ি হোক বা বাবার বাড়ি হোক, যে কোনো যদি নতুন ভোটার করতে চান তাহলে কিন্তু ফর্ম 6, এবং যদি আপনি আধার কার্ডের সাথে যুক্ত করতে চান আপনার ভোটার কার্ড তাহলে কিন্তু 6A, এবং যদি আপনি কোনো ব্যক্তি মারা গেছে তার ভোটার কার্ডটা কেটে দেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু তার জন্য ফর্ম 7, এবং যদি কোনো কারেকশান থেকে থাকে তাহলে কিন্তু তার জন্য ফর্ম 8। এগুলো কিন্তু মাথায় রাখবেন। তো যেহেতু আমি ফর্ম 6 দেখাবো, তো আমি কিন্তু 6-এ ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু লেখা থাকবে যে ফর্ম 6, এবং এখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ ভোটার অর্থাৎ নতুন ভোটারের জন্য। তো এখানে কিন্তু আপনাদের বাঁ সাইডে একাধিক কলম আপনারা দেখতে পাবেন, যে প্রথমে কিন্তু আপনাদের এই কলমগুলো কিন্তু প্রত্যেকটা, অর্থাৎ আপনি অনেক সময় দেখতে পাচ্ছেন এই কলমগুলো প্রত্যেকটা কিন্তু আপনাদের ফিল করতে হবে
এবং এখানে কিন্তু মোট কলম আছে আপনার জি পর্যন্ত কিন্তু কলম আপনাদের আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা ফিল করতে হবে। তো সবার প্রথমে আপনারা আপনাদের এখান থেকে যে স্টেটটা কিন্তু সিলেক্ট করবেন, কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেটটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং একটি কিন্তু এরকম ঘুরবে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এবং ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে কোন ডিস্ট্রিক্টে আমি বসবাস করি সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবো। তো আমি কিন্তু এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি, নর্থ 24 পরগনাস। এখানে কিন্তু নর্থ 24 পরগনাস সিলেক্ট করার পরপরই কিন্তু আবারও একটি লোডিং হবে এবং তারপরে এখানে আমি কোন অ্যাসেম্বলি থেকে বিলং করি, মানে কোন বিধানসভা থেকে আমি বিলং করি। তো এখানে কিন্তু একাধিক বিধানসভার নাম আছে। তো আপনাদের যে বিধানসভা সেই বিধানসভার নামটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবং সিলেক্ট করার পরপরই কিন্তু এখান থেকে একটি আপনার জানার বিষয় আছে যে আপনার বিধানসভার নাম্বার কত, এখানে কিন্তু চলে আসবে। যে বিধানসভায় আপনি বসবাস করেন সেই বিধানসভার নাম্বার কিন্তু চলে আসবে, এটি কিন্তু মাথায় রাখবেন, অনেক সময় প্রয়োজন পড়ে। তো হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন প্রথম যে ঘরটা সেটি কিন্তু ফিল হয়ে গেছে, টিক চিহ্ন উঠে গেছে, দ্বিতীয় পার্সোনাল ডিটেলসে চলে এসেছে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের যে আবেদনকারীর প্রথম নাম লিখে দেবেন। এখানে যদি মিডিল নাম থেকে থাকে, যেমন কুমার, বেগম এরকম যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু দেবেন। বা যদি এক মিনিট একটা ভুল হয়ে গেল, সেটা হয়তো যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ফার্স্ট নেম মিডিল নেম থাকে তাহলে কিন্তু এই ঘরটাই দেবে, শুধুমাত্র লাস্ট নেমটা এই ঘরটা দেবেন, ঠিক আছে। যদি কারুর ফার্স্ট নেম থাকে এবং লাস্ট নেম থাকে, দুটো নাম থাকে, তাহলে কিন্তু এক একটা ঘরে বসিয়ে দেবেন। এবং এখানে যে ইংলিশ স্পেলিংটা আপনি লিখলেন সেটি যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই ঘরে আপনাদের কারেকশন করতে হবে। তার জন্য আপনাদের কী করতে হবে, আপনারা মোবাইল দিয়ে যারা করছো তারা কিন্তু মোবাইল কিবোর্ড ইউজ করতে পারো, আর যারা কম্পিউটার থেকে করছো তারা কিন্তু এই কিবোর্ডটা ইউজ করতে পারো। এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনাদের মানে টোটাল বাংলা কিবোর্ড চলে আসবে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কিন্তু চলে এসেছে। তো আপনারা কিন্তু এইভাবে এখান থেকে করবেন। তারপরে কিন্তু এখানে একটি ফটো, যে ব্যক্তির মানে ফর্ম ফিল আপ হচ্ছে, যে মহিলার ফর্ম ফিল আপ হচ্ছে তার আমার একটি ফটো কিন্তু দরকার। তো এখানে ফটোটা কিন্তু এখানে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। আপনাদের কিন্তু এই সেন্টিমিটার জেপিজি বা জেপিইজি 2 MBর মধ্যে কিন্তু আপনাদের ফটোটা আপনাদের আপলোড করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা কী করবেন, ব্রাউজার অপশানের যে আসে সেটাতে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে সে ফটোটা নেবেন, নেওয়ার পরে কিন্তু আপনারা মানে আপলোড করে দেবেন। আপলোড করার পরপরই কিন্তু এই অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে, নেক্সট অপশানটি। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে কিন্তু আবার আপনাদের সি কলমে আসার পরে এখানে কিন্তু আপনি কোন ব্যক্তির আন্ডারে ভোটারটা হতে চান, মানে কার নাম দিতে চান ভোটার কার্ড আইডিতে। তো এখানে কিন্তু যদি বাবার বাড়ি থেকে করে থাকেন তাহলে ফাদার্স কিংবা মাদার্স নেম, আর যদি আপনি স্বামীর বাড়ি থেকে করে থাকেন তাহলে কিন্তু হাজব্যান্ড নেম এখানে কিন্তু দেবেন এবং সেই হাজব্যান্ডের নাম এখানে দেবেন। এখানে কিন্তু সারনেম দেবেন, একই রকমভাবে বাংলাটা সিলেক্ট করে নেবেন ঠিকঠাকভাবে। আপনার নেক্সট অপশানটা ওপেন হয়ে যাবে, নেক্সট হচ্ছে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখান থেকে একটি সেলফ মোবাইল নাম্বার আপনি দেবেন। সেলফকে টিক করলে সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু একটি সেলফ মোবাইল নাম্বার দেবেন। যদি আপনি ইমেল আইডি দিতে চান তাহলে দিতে পারেন, নাহলে না দিতে পারেন, তাহলে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আধার কার্ড নাম্বার, এখানে কিন্তু আপনার যেহেতু আধার কার্ড যদি থেকে থাকে তাহলে এই অপশানে, আর যদি আধার কার্ড না থেকে থাকে, যদি অন্য মানে আধার কার্ডের এনরোলমেন্ট নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করবেন। তো যেহেতু আধার কার্ড আছে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আধার কার্ড নাম্বার লেখার জায়গা দেবে, আপনারা কিন্তু সেই আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন। তারপরে আবেদনকারী ছেলে না মেয়ে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন, যদি ছেলে হয় মেল, মেয়ে হলে ফিমেল। আবারও নেক্সট করবেন। তারপরে আবেদনকারীর যে বয়স বা ঠিকানা, যদি আবেদনকারীর বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট অনুযায়ী দেবেন, আর যদি আবেদনকারীর মাধ্যমিক সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী দেবেন। আর যদি অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে সেই অনুযায়ী আপনি করতে চান তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনারা ডেট অফ বার্থটা এখানে বসাবেন। এবং তারপরে কিন্তু এখানে একটি ডেট অফ বার্থের একটি প্রমাণ আপনাদের মানে প্রুফ দিতে হবে। তো এখান থেকে কিন্তু সবার প্রথমে এটা অপশানে ক্লিক করবেন, যে ডকুমেন্ট অফ প্রুফ অফ ডেট অফ বার্থ। তো এখান থেকে আপনারা যে ডকুমেন্ট দিতে চান সেই একাধিক ডকুমেন্টসের লিস্ট এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু সেখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেই ফাইলটা কিন্তু এখানে আপনারা আপলোড করবেন। বার্থ সার্টিফিকেটের যে ডকুমেন্ট আপনারা দেবেন আপনারা কিন্তু 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি বা পিডিএফে আপলোড করতে পারেন। তারপরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু পার্সোনাল অ্যাড্রেস ডিটেলস, তো এই জায়গাটায় কোন জায়গার ঠিকানা দেবেন এটা কিন্তু আপনারা কনফিউজে থাকেন। এখানে স্বামীর বাড়ির ঠিকানা দেবেন। সবার প্রথমে কিন্তু আপনারা স্বামীর বাড়ির হাউস নাম্বার দেবেন। এখানে হাউস নাম্বারটা কোথায় পাবেন, স্বামীর ভোটার লিস্টে যে ভোটার লিস্ট আর কি 2024 সালে সেই ভোটার লিস্টে কিন্তু স্বামীর নামের পাশে কিন্তু বাড়ির নাম্বার লেখা আছে, সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন। তবে সবসময় বাড়ির নাম্বারটা কিন্তু এন দিয়ে শুরু হয়, সবসময় মাথায় রাখবেন।
তারপরে কিন্তু এখান থেকে স্ট্রিট নেম বা এরিয়া বা লোকালিটির নামটা এখানে দেবেন, টাউনের বা গ্রামের নামটা এখানে দেবেন, পোস্ট অফিসের নামটা এখানে দেবেন, পিনকোডটা এখানে দেবেন। এখানে কিন্তু আপনাদের তাসাল্লি মণ্ডল যে কোনো মানে যা আছে আপনারা কিন্তু সেটা দেবেন এবং বাংলাগুলো কিন্তু সঠিকভাবে ঠিক করে নেবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। অটোমেটিক্যালি কিন্তু একটা যে ডিস্ট্রিক্টে আপনি প্রথম রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু চলে আসবে। এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেক্ট করা আছে, আপনার কিন্তু স্টেট সিলেক্ট করা থাকবে। তারপরে এখান থেকে কিন্তু আপনার প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ আপনাদের যে বসবাসের ঠিকানার মানে প্রুফ আপনাদের দিতে হবে। তো এখানে কিন্তু আপনারা টিক করবেন। টিক করার পরে কিন্তু এখানে একাধিক অপশন আপনাদের পেয়ে যাবেন, আধার কার্ড, প্যান কার্ড, অন্য সব ইটিসি ডকুমেন্টস আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কিন্তু সেই অপশন ডকুমেন্টটা কিন্তু এই জায়গাটায় আপনার আপলোড করবেন ব্রাউজ অপশানে গিয়ে। সেটাও কিন্তু 2 MB জেপিজি, পিএনজি বা পিডিএফ আকারে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপরে কিন্তু নেক্সট অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। এটা কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের কোনো প্রয়োজন নেই। যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন, নাহলে কিন্তু ইগনোর করে দেবেন। তারপরে কিন্তু এখান থেকে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, কারণ আপনি আপনার বাবার বাড়ি এক জায়গায়, আপনার স্বামীর বাড়ি আরেক জায়গায়, তো দুটো মানে কি বলে আর কি, দুটো বিধানসভায় আলাদা যদি এরকম হয়ে থাকে বা একই বিধানসভার মধ্যে কিন্তু পার্ট নাম্বার আলাদা, সেক্ষেত্রে কিন্তু আপনি যে পার্টের থেকে যে পার্টে, ধরুন 194 পার্টের থেকে আপনি 205 পার্টে যাবেন, তো আপনি 205 পার্টে কোন বাড়িতে যাবেন আপনারা কিন্তু এটা কিন্তু যে ভোটার আধিকারিক আছে সে কিন্তু দেখবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যে পার্টের নাম্বার আপনি দেবেন সেই পার্টে কিন্তু আপনার ইনক্লুড করা হবে ভোটার আইডিতে। তো এখানে কিন্তু আপনার যে নেম অফ ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনার স্বামীর নাম, যদি স্বামীর বাড়িতে হয়ে থাকেন তাহলে কিন্তু স্বামীর নাম দেবেন। এখানে রিলেশনশিপ কী আছে, হাজব্যান্ড, এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। আর তারপরে কিন্তু এখানে আপনাদের যে স্বামীর ভোটার কার্ড আইডি নাম্বার আছে সেই ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কিন্তু ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর এখান থেকে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কিন্তু এই একটা কে কলমটা কিন্তু ভাইটাল পয়েন্ট, যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, অর্থাৎ 1 নম্বর কী আছে, আই অ্যাম এ সিটিজেন ইন ইন্ডিয়ান অ্যান্ড প্যালেস অফ বার্থ, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আপনি কখনো স্বামীর বাড়ির ঠিকানা মানে গ্রামের নাম দেবেন না। এখানে কিন্তু আপনার বাবার বাড়ির গ্রামের নাম বা আপনি যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন, যদি আপনার বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেই বার্থ সার্টিফিকেটে প্লেস অফ বার্থ বলে লেখা আছে, সেই প্লেস অফ বার্থের নামটা কিন্তু এখানে আপনারা ইনক্লুড করবেন। এখানে কিন্তু ওই যে প্লেস অফ বার্থ যে জায়গায় আপনি জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গার সেই স্টেটটার নাম কি, সেটা বাইরের স্টেট হতে পারে, আপনার পশ্চিমবঙ্গ হতে পারে। তো যে স্টেট সেই স্টেটে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু এখানে ডিস্ট্রিক্টটা ওই স্টেটের কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি হয়েছিলেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু এখানে 2 নম্বর কলমে বলা হয়েছে আই অ্যাম অর্ডিনারি অফ এ রেসিডেন্স অ্যাট দ্য অ্যাড্রেস মেনশনেড অ্যাট সেকশন 8A ইন ফর্ম সিন। এখানে আপনি যে আপনার বিবাহ হয়েছে কোন ডেটে বিবাহ হয়েছে, অর্থাৎ আপনার যে ম্যারেজ সার্টিফিকেট আছে, ম্যারেজ সার্টিফিকেটে কিন্তু রেজিস্টার ডেট আছে, সেই রেজিস্টার ডেটটাই কিন্তু আপনারা এই জায়গাটায় ফিল করবেন। আপনারা কিন্তু শুধুমাত্র মাস আর বছরটা দিতে হবে, আপনারা কিন্তু দিনটা দেওয়ার দরকার নেই। নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু এই জায়গাটায় আপনার স্বামীর বাড়ির যে গ্রামের নাম সেই গ্রামের নামটা এখানে দেবেন। এখানে কিন্তু অটোমেটিক্যালি যে ডেটে আপনি ফিল করবেন সেই ডেটটা কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আপনার নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে সবসময় আপনারা কী করবেন, যেহেতু আপনি এত বড় ফর্মটা ফিল আপ করলেন, ক্যাপচার কোডটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, তো আপনারা কী করবেন, সবার প্রথমে এই জায়গাটায় ক্লিক করে আপনার ক্যাপচার কোডটা চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে ক্যাপচার কোডটা কিন্তু এইখানে ফিল করবেন। ফিল করার পরই কিন্তু আপনাদের এখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটি প্রিভিউ ফর্ম ওপেন হবে, যেটাতে কিন্তু টোটাল ডেটাবেস আপনি যা ফিল করলেন সবই কিন্তু শো করবে। আপনাদের সব কিছু দেখে নেবেন, ফটোও দেখে নেবেন। যদি কোনো ভুলভাল থাকে তাহলে কিন্তু আপনি এডিটিং করতে পারবেন সাবমিট মারার আগে। তো আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিপ এডিটিং আছে। এখানে কিন্তু আপনি যদি কোনো ভুলভাল হয়ে থাকে তাহলে এডিট করবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার পরই আপনাদের সামনে কিন্তু এরকম একটি পপ আপ মেসেজ শো হবে, যেখানে কিন্তু বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আপনি কি নিশ্চিত যে আপনি ফর্মটা সাবমিট করছেন? যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি মনে করেন না কোনো ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু নো করে আবার এডিটিং করবেন। তাহলে সম্পূর্ণ সাকসেসফুলভাবে সাবমিট মারা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট 2-5 সেকেন্ড ওয়েট করার পর কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদের চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এবং এখান থেকে কিন্তু আপনারা অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। কারণ আপনার যখন যেহেতু এখন বর্তমানে ভোটারের কাজ সারা বছর হয়ে থাকে এবং
আগে যেমন একটি মানে সিজনেই হতো আর কি ভোটারের কাজ নভেম্বর মাসের দিকে, তো এখন কিন্তু সারা বছরই ভোটারের কাজ মানে চালু আছে, এই 2 বছর মতো হলো। তো আপনারা কিন্তু এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে তার সঙ্গে কিন্তু যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তার কিন্তু বার্থ সার্টিফিকেট গেলে বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড, প্যান কার্ড, যে খাদ্য কার্ড, স্কুল সার্টিফিকেট প্লাস আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট আছে সেই ম্যারেজ সার্টিফিকেটটা কিন্তু আপনারা নেবেন, প্লাস আপনার স্বামীর ডকুমেন্ট নেবেন, নিয়ে কিন্তু নিকটবর্তী যে বিডিও অফিস আপনার কিন্তু ব্লক লেভেল অফিসার অর্থাৎ যাকে বিএলও বলা হয় তিনি কিন্তু আপনাকে ফোন করবেন বা আশাকর্মী আপনাকে ফোন করবেন যে আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করেছেন, কাগজপত্র নিয়ে আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা মানে দেখা করুন বা জমা দিন। আপনারা কিন্তু সমস্ত কিছু জেরক্স নিয়ে যাবেন, অরিজিনাল নিয়ে যাবেন এবং জেরক্সের নিচে কিন্তু সব সই করবেন। সেখান থেকে কিন্তু আপনি চেকলিস্ট দেওয়া হবে, সেই চেকলিস্টে 2 জায়গায় সই করবেন, সঙ্গে কিন্তু যে ডকুমেন্টগুলো আপনি জেরক্স নিয়ে গেলেন আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার মানে আইডেন্টি প্রুফ যা আছে, আপনার স্বামীর ভোটার কার্ড সবগুলো কিন্তু আপনারা অ্যাটাচ করবেন, জেরক্স কপি অ্যাটাচ করে কিন্তু তাদের কাছে জমা দেবেন। জমা দেওয়ার পরপরই কিন্তু দিন 15-16-র মধ্যে কিন্তু আপনাদের মানে যে ভোটার কার্ডের নাম্বার পড়ে যাবে। তো কেমনভাবে দেখে দিচ্ছি দেখুন, যখন ট্র্যাক স্ট্যাটাস করলাম, ট্র্যাক স্ট্যাটাসে কিন্তু আমি রেফারেন্স নাম্বারটা এখানে কিন্তু মানে বসালাম আর কি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেফারেন্স নাম্বার বসিয়েছি এবং স্ট্যাটাস সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি সাবমিট অপশানে ক্লিক করেছি, সাবমিট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের ডেটাবেস ওপেন হয়ে গেল এবং এখানে কিন্তু রেফারেন্স নাম্বার, স্টেট, আপনার বিধানসভা, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইপ অফ ফর্ম, সাবমিট কবে করেছি 12/6-তে, কারেন্ট সাবমিট মানে কারেন্ট স্ট্যাটাস কি কমপ্লিট স্ট্যাটাস দেখাচ্ছে, সাবমিটেড, এখানে কিন্তু এরকম দেখাচ্ছে। এখন দেখা যাক কেমন দেখায়। দেখুন আমি কিন্তু ট্র্যাক স্ট্যাটাসে আসার পরে কিন্তু আমি ফিল করেছি, আমি কিন্তু আপনাদের সামনে সাবমিট মারছি এবং সাবমিট মারার পরে কিন্তু নিচের দিকে একটি ডেটাবেস শো করবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু লোডিং চলছে এবং এখানে কিন্তু সেই যে নাম্বার কিন্তু শো করছে স্টেট এবং এখানে বিধানসভা, এখানে কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম, ফর্ম টাইপ, সাবমিট আমি দেখেছিলাম 12/6/2024 আমি সাবমিট করেছিলাম। কারেন্ট স্ট্যাটাস তখন দেখাচ্ছিল সাবমিটেড, এখন কিন্তু দেখাচ্ছে বিএলও অ্যাসাইন। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা যেই ক্লিক মারবেন দেখতে পাচ্ছেন তখন কিন্তু একটি সবুজ দাগ ছিল, গোল মতো ছিল, 12/6-তে আমি সাবমিট করেছিলাম সেটি, এবং বিএলও অ্যাসাইন করা হচ্ছে কবে আপনার 21/6/2024-এ। এরপরে কিন্তু ফিল ভেরিফাই, তারপরে কিন্তু অ্যাকসেপ্ট রিজেক্ট। তাহলে কিন্তু আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোনো বিবাহিত মহিলা যদি বাবার বাড়িতে ভোটার না হয়, স্বামীর বাড়িতে কীভাবে ভোটার করাবেন খুব সহজে। এবং আমার এই ভিডিওটা কিন্তু এই কারণেই বড় হয়, কারণ আমি পুরো সম্পূর্ণ যে ফর্ম ফিল আপটা দেখানোর চেষ্টা করি, কোনো রকম স্কিপ করি না আমি বা স্কিপ করে যাই না, সেই কারণে কিন্তু বড় হয়। অবশ্যই দয়া করে কিন্তু আপনারা সমস্তটাই দেখবেন, দেখে কিন্তু অ্যাপ্লাই করবেন, তবেই কিন্তু আপনাদের ফর্মটা ওয়ার্কিং হবে এবং আপনাদের কিন্তু ভোটার কার্ডটা জেনারেট হবে। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।